নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনুস ব্লগে সকলকে স্বাগত। আজ আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি বানাবো সর্ষে পমফ্রেট। ফার্স্টে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার আমি ভাজা বসিয়ে দেবো। মাছটা আমি ভাজা বসিয়ে দিলাম। সর্ষে পমফ্রেট এই মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। মাছটা আমি হালকা করে ভেজে নিলাম, এবার সবগুলো তুলে নেব। এগুলো আমি হালকা করে ভেজে তুলে দিলাম। এটা ফার্স্টে আমি দিয়ে দিলাম কালো জিরে বাটা, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দাও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিলাম। এবার একটু আমি সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষের সাথে আমি দুটো লঙ্কা দিতে দিয়েছিলাম, যাতে সর্ষের স্বাদটাও ভালো আসে, সেই কারণে সর্ষে বাটার সাথে একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে বেটে দিয়েছিলাম। ওটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিলাম। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ওরা ঢাকা দিয়ে দেবো। আমি মাছ দিয়ে মিনিট 4 মতো তরকারিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতাগুলো দিয়ে দেবো, আর একটু হয়ে গেলে আমি তারপরে নামিয়ে নেবো। দেখুন আমার ফুটফুটিটা এবার কি করছে, মামাম কি করছে দেখুন। দেখুন ধনেপাতা দিয়ে আমি তরকারিটা মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। ধনেপাতাটা তাতে সেদ্ধও হয়ে গেছে, ঝোলটাও একটু কম হয়েছে, কিন্তু গ্রেভিটাও ঠিকঠাক আছে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আজ আমি মামামের জন্য বানাবো বরবটি, আলু, লঙ্কা দিয়ে এই কাতলা মাছের পেটি দিয়ে ঝোল। মাছ ভাজাটা আমি এবার বসিয়ে দেবো। মামামের জন্য মাছ ভাজাটা বসিয়ে দিলাম। দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে এবার তরকারিটা বসিয়ে দেবো। মাছ ভাজার তেলেই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। বরবটি কেটে রাখা বরবটিটা দিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে দিই। বেশি ভাজবো না, যে তাহলে ছোটো বাচ্চার তরকারি। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার তরকারিটা মামামের তরকারিটা এবার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আবার একটু ঢেকে দিই। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এবার একটা আলু ঘেঁটে, আলু বরবটিগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, আলু বরবটিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মাছের ঝোলটা ফুটে গেছে, মাছের ঝোলটা হয়েও এসেছে। 2-1টা আলু আমি ঘেঁটে দিয়েছি। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এবার আমি একটু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটু না ভেজে দেবো। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।